আপনার এমন ফোড়া কপাল, আমরা প্রধানমন্ত্রী নিজে কয় ওনার ফিওনে বিলে 400 কোটি টাকার মালিক। একটা লোকে জিগায় না ফিওনে যদি এত, আপনি জানি কত। কিরে উচিত কথা কই না নাই রে। একটা লোকে জিগাইল না যে ফিওনে যদি 400 তাহলে আপনি জানি কত। আপনি তো মালিকে গেল, লেবারের এই অবস্থা, মালিকের জানি কি অবস্থা। এই কথা যার জিগান গেছে না, হেলিকপ্টার দিয়ে বিলে ফিওনে চলে। হগিন ফুতের নাম মিয়া খা, ভাত খাইতে বাঁচছস না। ঠিক কিনা কও কথা না, ঠিক কিনা? শেখ মুজিব যেমনি 7.5 কোটি পাঞ্জাবি আনছিল হেই রহ। কম্বল নি ওই একে কম্বল, ওখান তো বার পাঞ্জাবি, বার কম্বলের পাঞ্জাবিও পাওয়া যায়, এটা কুয়ে লইছি আর কি। 15টা বছর মানুষের ঘুমকে হারাম করে দিল, বাচ্চাগুলাকে এতিম বানাই দিল, তাদের স্ত্রীরা জানে না স্বামী আছে কি নাই। এই অবস্থায় যারা 15টা বছর কাটিয়ে দিল, ওরা মানুষের মর্যাদা বুঝে নাই। ঠিক কিনা? আমরা পদ্মা সেতু বগুড়ান দিয়ে এগুলকে ফুটেছে কে? এটার লাই কেন, এটার লাই কেন? কাম লাগলে আটটা মারাম, কাম লাগলে লুঙ্গি 2টা লইয়া যে কাম ঘুষেন দিতে পারি, এগুলকে লুঙ্গি বতাইলাম কেন? আমি অনেক মুক্তিযোদ্ধার লগে কথা কইছি। আমি কইছি ভাই মনে কি আনন্দ না দুঃখ? কই বুকটার কাছে কান্দা আইনা চান। আমি বুহের কাছে কান্নে দিই, ফুনফুনি ফুনফুনি আওয়াজ হচ্ছে। দুঃখ দুঃখ ফুনফুনি দুঃখ। আমি কই এটা কি ভাই? কই ভিতরটার ভিতরে খালি দাও দাও করে জ্বলতে আছে। যদি জানতাম এইরকম হইব তাহলে আমি জীবনেও যুদ্ধত গেলাম না। হইব আমার কয়েকজনে মুক্তিযোদ্ধা কইছে, আপনারা যদি সন্দেহ হয় আমি নাম দিয়া যেতাম, পরে মোবাইল নাম্বারও আছে আমার কাছে। বাংলাদেশে ইসলামপন্থী মানুষগুলো সেই 6 সালে লগি বৈঠা দিয়ে যেমন করে পিটিয়ে পল্টনের ময়দানে হত্যা করা হয়েছিল, সেই দিন 13ই মে শাপলা চত্বরে যেমন করে আমার ভাইয়ের রক্তে ফিসলাপথ লাল হয়েছিল, এই একটাই অপরাধ ছিল। অপরাধ আর বেশি নয়। মানুষগুলোকে যখন ফাঁসি কাস্টে ঝুলানো হলো, অপরাধ একটাই, তারা এক আল্লাহর উপরে ঈমান এনেছে। ভালা ভালা বেড়াই, ভালা ভালা বেড়াই ফেসরান দিয়া লাইছে, আমি তো কইলে না। হ্যাঁ তো হাসনের ময়দানে গিয়ে দেখবো ইমাম সাহেব ফিস মরা বান দিয়া লাইছে, ফিস সাহেবরে হ্যাঁসরাইতে আছে। হ্যাঁতে ছিলেন যে কইব ভাই বান্ধ দেওয়ার লোক হাসন লাগতো না, জাহান নামটা কখনো। কারণ তারার যখন এই নমুনা, আমি যে যাওয়ার লাগবে ওখানে শিউর। সুতরাং আমার আর টানোর লাগতো, আমি নিজে যাইকে এটাই ভালো দিতে কারবার হয়ে যাবে ওই জায়গায়। আপনি কি করতেছেন এটা হলো হিসাব মিলানোর বিলে। আসুন আমরা সবাই মিলে জান্নাতি হতে চাই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ জান্নাতি হতে চাই। তাহলে জান্নাতি হতে হলে আমাদেরকে হওয়া লাগবে আল্লাহওয়ালা, আর জাহান্নামী হইতে হইলে আমাদেরকে হইতে হবে শয়তানওয়ালা। জান্নাতি যারা জানে, জাহান্নামী যারা জানে না, তে ভাবতে হয় অনেক কিছু জানে, আসলে জানে না। আপনি সব জানেন, সহি করে কোরআন পড়তে পারেন না, তাহলে আপনি কিচ্ছু জানেন না। ঠিক কিনা কন? মুরব্বীরা কষ্ট নিয়েন না। আমাদের দেশের বড় বড় যারা শিল্পপতি, যারা বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, অনেক কিছু বুঝে, নাইলে দেশটা ঠিক রয়েছে কি এর উপরে। তারা এত কিছু বুঝে, তাদের ব্রেন এত শার্প, আমাদের চাইতে অনেক ভালো ব্রেন। তারা একেবারে নিউরোসার্জন যারা, তারা আপনি বুঝবেন না যে কত কিছু যে তারা জানে। আপনি মাথার ভিতরে যে কয় কোটি রোগ, কোন রোগটা ফ্যাস লাগিয়ে রয়েছে, তারা সাইয়া কইয়া লইতো। এটা কি খেলা কথা মনে করছে? আর আমরা সুতা ফ্যাস লাগলে কইতাম পারি না, কোহেন দেখা লাগছে। এটা ডাক্তার কত জ্ঞানের অধিকারী, সে ইচ্ছা করলেই একটু কোরআনটা পড়তে পারে, একটু কোরআনটা বুঝতে পারে, কোরআনের ভিতরে তার কি মেসেজটা দেওয়া আছে, সে জেনে ওই মেসেজ অনুযায়ী নিজের জীবনটাকে চালাইতে পারে।